হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেকচার 13। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট ডিসেন্টগুলোকে কিভাবে আপডেট করা যায় এবং এটাকে কিভাবে আরো ইফেক্টিভ করা যায়। প্রথমত আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রথম যে প্রবলেমটা, আমরা যদি একটু আগের ইমপ্লিমেন্টেশনটাতে একটু ফোকাস করি। এই ইমপ্লিমেন্টেশনটা আমরা এক্সপ্লিসিটলি আমরা কোনো কিছু বলবো না, এটা তোমাদের সেখানে আগের ইয়াটা বুঝলে, অ্যালগোরিদমগুলো বুঝলে তুমি সেখানে নিজে ইমপ্লিমেন্ট করতে পারবা। এটা নিয়ে আমি সেখানে বলবো না, এটা তোমার কোডে দেওয়া আছে, তোমরা নিজেরা এটাকে করতে হবে। তো এখন দেখো এখানে এখানে যে একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্যাম্পলের জন্য, প্রথমত প্রবলেম হচ্ছে তুমি যদি প্রত্যেকটা স্যাম্পলের জন্য করো, লাইক তোমাকে ধরো 100টা স্যাম্পল আছে, মানে x1 x2 x3 এরকম 100টা স্যাম্পল আছে। সো তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে 100টার জন্য প্রথমে ধরো x1 এর জন্য তোমাকে একটা ফরওয়ার্ড পাস ইউজ করে তুমি ক্যালকুলেট করবা, ফরওয়ার্ড পাস করবা। তারপর x1 এর জন্য একটা ব্যাকওয়ার্ড পাস করবা, তারপর হচ্ছে সেটার জন্য আপডেট করবা, তারপর হচ্ছে আবার x2 এর জন্য। তো তাহলে এইরকম যদি তুমি সেখানে করতে থাকো, তাহলে তোমার টোটাল 100টা ফরওয়ার্ড পাস, 100 ফরওয়ার্ড পাস, 100 হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। ঠিক আছে? তো এটা তোমার লাগবে। তো এখানে ফরওয়ার্ড পাসগুলো আসলে এত প্রবলেম না, প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাসগুলো, বিকজ এটা খুবই স্লো এবং দেখা যায় এটার জন্য মডেল অনেক স্লো হয়ে যাবে। তো তাহলে এইটাকে ইমপ্রুভ করার একটা ওয়ে হচ্ছে, তুমি যখন এইটাকে একসাথে এতগুলো তুমি এখানে একসাথে তুমি একটা একটা ক্যালকুলেট না করে, তুমি যদি ধরো এখানে 10টা করে একসাথে ক্যালকুলেট করো, প্রথমে 10টা তুমি সেখানে ভ্যালুর জন্য, 10টা স্যাম্পলের জন্য তুমি ফরওয়ার্ড পাসটা অ্যাপ্লাই করো, করে তাদের তুমি সেখানে এররটা বের করলা, এররগুলোকে তুমি এই 10টার জন্য তুমি সাম করলা, করে সেইটাকে তুমি এই সেটাকে তুমি সেটার জন্য সাম বের করে সেটার মিনটাকে তুমি নিলা, তাহলে তুমি একটা মিন, একটা অ্যাভারেজ, বা অ্যাভারেজ হচ্ছে তুমি অ্যাভারেজ এররটা তুমি পেলা। এখন তুমি এই 10টার জন্য তুমি ব্যাক প্রপাগেশন করো। তো তাহলে যদি এরকম যদি তুমি অ্যাপ্লাই করো যে 10টাকে তুমি ফরওয়ার্ড পাসে প্রথমে করে, 10টা ফরওয়ার্ড পাস, তার করসপন্ডিং একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস, তাহলে তুমি এইরকমভাবে যদি তুমি সেখানে করো, তাহলে চিন্তা করো তোমার টোটাল এখন কস্ট কত যায়। টোটাল 100টা ফরওয়ার্ড পাসই যাবে 100টা স্যাম্পলের জন্য, বাট ব্যাকওয়ার্ড পাস হচ্ছে প্রতি 10টার জন্য একটা করে, তাহলে তোমার টোটাল ব্যাকওয়ার্ড পাস হয়ে যাবে এই 100টার জন্য তোমার হয়ে যাবে 10টা ব্যাকওয়ার্ড পাস। তো যেটা হচ্ছে আমাদের এফেক্টিভ, এটার থেকে এটা বেশি ফাস্টার হবে। ওকে, ওটা বোঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের একটা, এই যে আমরা যে দুটা বললাম, প্রথমে হচ্ছে সিঙ্গেল, এটাকে আসলে মিনি ব্যাচে বা একটা ব্যাচে একটা করে সেখানে স্যাম্পল এখানে বলা হয় সিঙ্গেল লার্নিং। আর আরেকটা যখন সেকেন্ড যেটা আমরা বললাম 10টা করে, সেটাকে বলা হচ্ছে ব্যাচ লার্নিং। সো তুমি একসাথে ব্যাচ নিয়ে তুমি সেখানে করলা, আর এটা সাধারণত বলা হয় মিনি ব্যাচ লার্নিং, একটাকে বলা হয় মিনি ব্যাচ লার্নিং। আর যখন মাল্টিপল একসাথে করা হয়, অনেকগুলোকে করা হচ্ছে, তখন ওটাকে বলা হচ্ছে ব্যাচ লার্নিং। সো তুমি ধরো 100টা, বা তুমি সেখানে একটা ব্যাচ সাইজ ধরে ওই ব্যাচের উপরে তুমি সেখানে, ঠিক আছে? তাহলে প্রথম আমরা এখানে করলাম ব্যাচ এবং মিনি ব্যাচটা আসলে কি। এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা সেটা আমরা একটু দেখি আরেকটা প্রবলেম আসলে কি। আরেকটা প্রবলেমটা হচ্ছে, এই মডেলের উইকনেসটা হচ্ছে, যদি এখানে দেখো একবার DW1 এর জন্য তোমাকে ক্যালকুলেট করা লাগতেছে, আরেকবার DW2 এর জন্য। তো এইরকম যদি থাকে প্রত্যেকটার জন্য, তোমাকে যদি এখানে অনেকগুলো থাকে, প্রতিটার জন্য একটা একটা করে তোমাকে করতে হবে। D1 DW1 DW2 DW3 DW4 5 6 এরকম যদি 100টা থাকে, 100টার জন্য 100 রকম করতে হবে। এবং এই মাল্টিপ্লিকেশন অপারেশন যত বাড়বে তত তোমার হচ্ছে লস। ওকে, তত হচ্ছে টাইম বেশি লাগবে। তো এই অপারেশনগুলো হচ্ছে কস্টলি অপারেশন। তো তাহলে এখন এই কোডগুলোকে আমাদের হচ্ছে লেস এফিশিয়েন্ট বানায় ফেলে। তো এইটাকে আমরা সেখানে এইটাকে থেকে যদি আমরা পাওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ভেক্টরাইজেশন। ওকে, তো এই জায়গার আমরা সেখানে এই ভেক্টরাইজেশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তখন আমাদের এই কাজটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো তখন আর আমাদের এই একটাকে না করে আমরা একসাথে সবগুলোকে ভেক্টরের মাধ্যমে নিব। সো আমরা কাজটা কীরকম করব, আমরা তখন আর DW1 DW2 চিন্তা না করে আমরা তখন DWটাকে ক্যালকুলেট করব। কিভাবে? এই রকম DW1
DW2 DW3 এরকম ডট 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 যতগুলো আমাদের সেখানে আছে DW। তাহলে দেখো এরকম যদি যায় তখন কিন্তু আমাদের জন্য এই জিনিসটা ইজিয়ার, প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল না করে আমরা এই ভেক্টরটার বের করব, তো একই সাথে আমাদের সেখানে হয়ে যাবে। ওকে, এটা একটা। সো তাহলে এখন আমাদের চেঞ্জেসগুলো কি আসবে, এই DW1 DW2 এর পরিবর্তে আমরা হচ্ছে DWটাকে যতগুলো আছে সবগুলোকে A0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। আর এখানে হচ্ছে DW1 W2 এর পরিবর্তে আপডেট করার পরিবর্তে আমরা DWটাকে আপডেট করব, মানে এই ভেক্টরটাকে পুরোটাকে আপডেট করব। ওকে, সো এখন আমরা জাস্ট এই ভেক্টর কনসেপ্টে ইয়া করব, সো যেটা আসলে আমরা তোমরা যখন কেরাস বা টেনসরফ্লো ইউজ করো সেগুলোর মধ্যে যেটা করে ভেক্টর ফরম্যাটে করা হয়। ওকে, আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমরা এই স্যাম্পলগুলোকেও এই যে x1 x2 যেটা আছে এইটাও আমরা পরবর্তীতে কি করব, এটাকে এই এক্সগুলোকে এই স্যাম্পলগুলোকে একটা একটা ইন্ডিভিজুয়াল না করে এদেরগুলোকে আমরা এক্স একটা ভেক্টর ফিচার ভেক্টর নিয়ে আমরা নিয়ে নিব, যেগুলোর মধ্যে x1 এরকম হবে আমাদের। সো তাতে করে কি হবে, আমাদের এই লুপগুলোকে আর ক্যালকুলেট করা লাগবে না। ওকে, কথা বোঝা গেছে? সো ওইটা হচ্ছে আমাদের, আমরা দেখি সামনে, ঠিক আছে? সো তাহলে এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাটগুলো। সো তাহলে দেখো এখন জেডগুলো হচ্ছে জেড হচ্ছে WT প্লাস ডি, এই প্রত্যেকটা জেড হচ্ছে এক একটা ভেক্টর হয়ে গেছে। এটাও তাহলে একটা ভেক্টর। ওকে, এখানে Z2 একটা ভেক্টর, A2 একটা ভেক্টর, মানে এটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনিং স্যাম্পলের জন্য, প্রতিটা ট্রেনিং স্যাম্পলের জন্য, এটা প্রথম ট্রেনিং স্যাম্পলের জন্য Z একটা ভেক্টর, A একটা ভেক্টর, এরকম ভাবে। ওকে, কথা বোঝা গেছে? এটা হচ্ছে এটা এটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো, এখানে জেডটা হচ্ছে তাহলে হচ্ছে ওয়েট ভেক্টরগুলোকে ভেক্টরাইজ আমরা সেখানে করছি। এখন হচ্ছে কিন্তু এখনো স্টিল একটা সমস্যা কি, প্রত্যেকটা স্যাম্পলের জন্য, এটা প্রথম স্যাম্পলের জন্য এরকম একটা পাবো, দ্বিতীয় স্যাম্পলের জন্য এরকম একটা পাবো, তৃতীয়টার জন্য এরকম একটা পাবো। তাহলে এই সবগুলোকে আবার আমরা সেখানে নতুন একটা এই স্যাম্পলগুলোকে আমরা একটা ভেক্টর ফরম্যাটে নিয়ে যাচ্ছি, যেটা আমরা সেকেন্ড ইয়াটা বললাম, এই যেটা। সো প্রথমে তো আমরা এটা করলাম, এখানে এটাকে ভেক্টরগুলোকে সবগুলোকে নিয়ে আমরা একটা ভেক্টর করে ফেলছি এখন Z1 Z2 এগুলোকে। ওকে, আর সেকেন্ড যেটা আমরা সেখানে ইয়া করব, চেঞ্জ মডিফিকেশন করব, সেটা হচ্ছে এখন সবগুলোকে একসাথে নিয়ে আমরা এক্সটাকে বানায় ফেলবো। তাহলে x1 x2 x3 এরকম আমাদের টোটালটা আমাদের এখানে চলে গেল। তো তার ডাইমেনশনটা কত হবে, সো এনটা স্যাম্পল, প্রতিটার হচ্ছে এমটা করে ফিচার, তাহলে n ইন্টু এম আমাদের হয়ে গেল। ওকে, তাহলে এখন ওয়েট ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, ওয়েট ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের একটাই থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়েট ম্যাট্রিক্সটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। ওয়েট ম্যাট্রিক্সটা কিসের উপর ডিপেন্ড করতেছে, সে তার ডাইমেনশনের উপর, সে কিন্তু এক্স এর ডাইমেনশনের উপর কোনোভাবে চেঞ্জ করতেছে না। তো তাহলে হচ্ছে ওয়েট ম্যাট্রিক্সটা আমাদের যেটা ছিল সেটাকেই থাকবে। ওকে, কথা বোঝা গেছে? তো এটা হচ্ছে আমরা এলিমেন্ট ওয়াইজ এখানে মাল্টিপ্লিকেশন হবে, এই ওয়েট ম্যাট্রিক্সের সাথে এই প্রথম স্যাম্পলের, এই ওয়েট ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় স্যাম্পলের, এই ওয়েট ম্যাট্রিক্স তৃতীয় স্যাম্পলের, এরকম মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, এলিমেন্ট ওয়াইজ আমরা মাল্টিপ্লাই করব। ওকে, বুঝা গেছে? আচ্ছা, সো কি, ওকে, সো কিন্তু আমাদের যে জেড যেটা আছে, তাহলে যেহেতু আমরা যদি প্রত্যেকটা স্যাম্পল ওয়াইজ করলে, তাহলে জেড কিন্তু আবার সেখানে ঠিকই এই এক্স এর মতো, এক্স এর সেম ডাইমেনশনের মতো চলে আসবে, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা স্যাম্পলের জন্য একটা করে জেড থাকবে। ওকে, শুধুমাত্র ডব্লিউ যেগুলো আমাদের সেখানে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলগুলো তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে স্যাম্পল। তো প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা সেখানে জেড থাকবে, এক্স থাকবে, এগুলো থাকবে আলাদা আলাদা। সো তাহলে এটার জন্য ডব্লিউ থেকে এক্স, তাহলে জেড এর মানটা হচ্ছে, জেড এর স্যাম্পলটাও আমাদের ঠিক এরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। জেডটা হচ্ছে, তাহলে জেডটা আমাদের ম্যাট্রিক্সটা হবে এরকম Z1 Z2 এরকম ভাবে আমাদের। ওকে, প্রতিটা স্যাম্পল যতগুলো স্যাম্পল আছে ততগুলো স্যাম্পলের জন্য আমাদের এখানে যাবে। তাহলে জেড ম্যাট্রিক্সটা আমরা পাবো কিভাবে, ডব্লিউ কে এক্স ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে আমরা জেড ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিসটা। সো তাহলে এখন এইটাকে যদি আমরা দেখি, জেডটা হচ্ছে, তাহলে জেডটা হচ্ছে আমাদের ডব্লিউ ইন্টু এক্স, এটা এখানে হচ্ছে আমাদের এই কাজটা মাঝখানে যেটা আমরা করতেছি এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ প্রতিটা এলিমেন্টের, তার মানে হচ্ছে ডব্লিউ ম্যাট্রিক্সটা কীরকম, আমাদের ডব্লিউ ম্যাট্রিক্সটা কীরকম, ডব্লিউ ম্যাট্রিক্সটা হচ্ছে W1 W2, এটা ট্রান্সপোজ, কিন্তু এটা কিন্তু সবগুলো হচ্ছে W1 ট্রান্সপোজ
W2 ট্রান্সপোজ W2 ট্রান্সপোজ এরকম কিন্তু, তার মানে হচ্ছে কি তারা হচ্ছে ইয়ার মতো এই কলাম ম্যাট্রিক্স। ওকে, এইরকম W ম্যাট্রিক্স, W ম্যাট্রিক্সটা হচ্ছে এইরকম, প্রত্যেকটার জন্য যে W1 W2 এরকম একটা ম্যাট্রিক্স, এখানে W1 W2 W3 এরকম ভাবে। তো যতগুলো সেখানে এখানে ইয়ারটা আছে সেগুলোটা হচ্ছে এখানে। ওকে, আর এক্স সেটটা তাহলে এখানে কি রকম? এক্স সেটটা হচ্ছে আমাদের এরকম। এক্স সেটটা তাহলে আমাদের কি রকম? এক্স এ হচ্ছে আমাদের স্যাম্পলগুলো যেগুলো আছে, এই স্যাম্পলগুলো হচ্ছে আমাদের ইয়া করে বলে তো এখানে হচ্ছে স্যাম্পলগুলো হচ্ছে আমাদের এরকম x1 স্যাম্পল, এটাকে হচ্ছে এরপর হচ্ছে x2 x1 এখানে x2 এখানে x3 x4 x5 এরকম ভাবে আমাদের সেখানে স্যাম্পলগুলো আছে। ওকে ওকে, সো যখন আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ডব্লিউ ম্যাট্রিক্সটাকে তাহলে ট্রান্সপোজ করব, তো তখন হচ্ছে এটা এইরকম হরিজন্টাল একটা ম্যাট্রিক্সে চলে আসবে। এগুলো এক্স কিন্তু প্রত্যেকটা স্যাম্পল, তো তার মানে হচ্ছে এটার ডাইমেনশন কত আছে? প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে আমাদের এখানে এন ডাইমেনশনের, প্রত্যেকটা হচ্ছে আমাদের এখানে এন ডাইমেনশন করে আছে। তো এন ডাইমেনশন করে এখানে আছে, প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে এন ডাইমেনশন, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই রকম ভার্টিক্যালি হচ্ছে ভ্যালুগুলো এখানে আমাদের আছে। এখানে x1 এর স্যাম্পলগুলো এদিকে আছে, y2 একটা এদিকে আছে, সেটা এরকম। ওকে, আর তাহলে এইটার উপরে যখন তুমি এটাকে ট্রান্সপোজ করবা, এই ম্যাট্রিক্সটাকে এটাকে ট্রান্সপোজ করবা, তাহলে এটার এখানে ভ্যালুগুলো কি চলে আসবে? সবগুলা তখন হচ্ছে W1 W2 এরকম ভাবে পাশাপাশি চলে আসবে, W1 W2 এরকম পাশাপাশি চলে আসবে। তো এখন যখন তুমি এটাকে মাল্টিপ্লিকেশন করবা এটার সাথে, তো তখন এইগুলা মাল্টিপ্লাই মানে এরকম ম্যাট্রিক্সের রেসপেক্টে যদি চিন্তা করি আমরা একটু, তো তাহলে আমাদের এখানে তো হয়ে গেল W1 W2 W3 W4 এটা, আর এটারটা তো আমাদের এইদিকে আমাদের আছে। তো তাহলে এইটার ডাইমেনশনের সাথে এই প্রথম এই রোটা কিভাবে কি হবে, যে এটার এই দিকে থেকে যাবে, এটার এই দিকেরটা মাল্টিপ্লাই করবে, করে সে যে ভ্যালুটা পাবে সেটা এখানে পুট করবে হচ্ছে Z1 এ, এখানে হচ্ছে Z1 এ পুট করবে, প্রথমটাকে করে এখানে Z1 এ সে পুট করলো। আবার সে এই পুরাটার সাথে এইটাকে x2 এরটাকে করে সে এখানে Z2 পাবে, তারপর হচ্ছে এটাকে করে এটার সাথে করে Z3 পাবে, এটাকে করে Z4 পাবে, এরকম ভাবে। তো এটা হচ্ছে Z1 Z2 Z3 হচ্ছে স্যাম্পল, বা এখানে x1 x2 x3 হচ্ছে স্যাম্পল, আর ডব্লিউটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, যে প্রত্যেকটা স্যাম্পলের সাথে ওয়েট ম্যাট্রিক্সগুলো মাল্টিপ্লাই করবে, করে সেখানে জেড ম্যাট্রিক্সটাকে এখানে কনস্ট্রাক্ট করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাটে যদি আমরা চিন্তা করি সেটা। ঠিক আছে, তো সিমিলারলি এখানে যে আগের যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন ছিল, যে আমরা যেটা আমরা দেখলাম যে আগে থেকে যে জেড ডি অফ জেড এটাটা হচ্ছে a মাইনাস ওয়াই, তো এটা এরকমই থাকবে, ডি অফ জেড v2 যদি আমরা করি তাহলে হচ্ছে a2 y2 3a3 y3। তো এগুলাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে নিয়ে আসি, তো সবগুলোকে একটা ভেক্টরে নিয়ে আসবো। ওকে, তো তাহলে এটা এখানে জেড ডি জেডটা আমরা সেখানে থাকবে, সিমিলারলি এরটা এরকম থাকবে, ওয়াইটা এরকম থাকবে। সো তারপরে হচ্ছে এখন ডিজেড মাইনাস, তাহলে a মাইনাস ওয়াই মানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটা। জাস্ট ম্যাট্রিক্সের কথা এখন, মানে একটা ভেক্টর বা ম্যাট্রিক্সের মতো চিন্তা করো, এটার এই ডাইমেনশন আছে, এটার এই ডাইমেনশন আছে, সো এটাকে তোমার সেম ডাইমেনশনের দুইটাকে বিয়োগ করলে আমরা সেখানে নতুন ডাইমেনশনের ডিজেড পাবো। ওকে, তো সিমিলারলি বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা সেখানে এখানে ক্যালকুলেট করতে পারবো। সো এখানে তোমাকে সুবিধার জন্য তোমাকে এখানে ইয়াটাও দেখানো হচ্ছে যে এখানে কীভাবে সামটা করা যায়। সো প্রথমে যদি ডিবিটাকে করতে চাও তাহলে 1 থেকে m পর্যন্ত ডিজেডগুলোকে তুমি সেখানে সাম করবা, তারপর হচ্ছে ডিবি এর মানগুলোকে তুমি সেখানে এটাকে এনপি সাম করে ডিজেড এর টোটাল
যে ভ্যালুটা আছে সেটা, মানে এটা তো তোমার প্রত্যেকটা স্যাম্পলের জন্য যাবে, তো এটা হচ্ছে প্রত্যেকটাকে সাম করে তুমি নিতে পারো। তো তারপর হচ্ছে ডিডব্লিউটা এখানে এক্স যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবা, ডিডব্লিউটাকে কনস্ট্রাক্ট করবো 1/m ইন্টু এক্স এর, যে এক্স এর যেটা আমরা আগে দেখালাম, আর এখানে ডিজেডটাকে করে এটা কিন্তু ট্রান্সপোজ করা আছে। ওকে, আর এটা যদি এইরকম ভাবে করতে চাও তখন হচ্ছে এলিমেন্ট ওয়াইজ, তো এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম এলিমেন্ট ওয়াইজ করতে হবে। আর যে ট্রান্সপোজ করো তখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবা। তো ট্রান্সপোজ করলে ডিজেডটাকে সামনে নিয়ে আসতে হবে, এটাকে যেরকম যে ফর্মুলা ছিল সেটা। তো এই তো, তো এখানে এই পর্যন্ত আমাদের ছিল। তো এই এটার মধ্যে হচ্ছে ডাইমেনশনালিটিগুলো চিন্তা করে সেখানে করতে পারলেই হবে। তো তুমি মেনলি হচ্ছে আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে ভেক্টর ফরম্যাটটাকে একটু কমপ্লেক্স সাধারণ ফরম্যাটের থেকে। তুমি সাধারণ ফরম্যাটটা যদি তুমি সিম্পলি বুঝো, তারপর হচ্ছে তুমি জাস্ট ওই সাধারণ ফরম্যাটের পরিবর্তে যে জায়গায় x1 x2 ছিল সেখানে তুমি একটা ভেক্টর অ্যাড করে দাও, সিম্পলি হচ্ছে ভেক্টর অ্যাড করে দাও। সবগুলো সিম্পল মিলে স্যাম্পলগুলোকে জাস্ট স্ট্যাক করে রাখবো, একটার পর একটা স্ট্যাক করবো। লাইক এখানে হচ্ছে হরিজন্টালি স্ট্যাক করছি আর এটাকে ভার্টিক্যালি স্ট্যাক করছি, এই আর কি। ওকে, তো এই স্ট্যাকটা করলেই সেখানে তোমার হয়ে যাবে। তো এই তো আমাদের সেখানে আমাদের এটুকুই ছিল। তো থ্যাংক ইউ এভরিওয়ান।